তো আজকে একটা বিষয় লইয়ে কথা কইয়াম। এই বিষয়টা আসলে আশা করি সকলেরই উপকার হবে। যে ইচ্ছা শক্তির যে একটা বিষয়, একটা মানুষের ইচ্ছা শক্তি যদি তার সঠিক থাকে, তাহলে এই মানুষটা একদিন না একদিন অবশ্যই সফল হবে, আজ হয়তো বা কাল। মানে সফল সে হবেই, কারণ তার ইচ্ছা শক্তি সফলতার মূল উৎস। ঠিক আছে। তো আপনাদেরকে এই বিষয়ে আমি একটা মানে কথার মাধ্যমে একটা বিষয় বুঝাই। যে আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গাটাতে আছি, একটা মালদ্বীপের একটা আইল্যান্ড, খুবই নীরব একটা জায়গা। আমি এই জায়গাতে প্রায় ভিডিও করি, ভিডিও বানাই আপনাদের জন্য। তো এখানে মূল্যবান বিষয়টা হইতেছে যে আমি কিন্তু একদিন এই জায়গাতে আইছি ভিডিও বানানোর জন্য। মানে এই জায়গা থেকে আমার বাসাটা প্রায় মনে করেন আমার বাসায় যাইতে 10 মিনিট সময় লাগে। ঠিক আছে। আর এই মালদ্বীপের রোদের যা অবস্থা সবাই দেখতেছেন, যে কিরকম একটা পরিস্থিতি আর কিরকম রোদ। তো আমি এই এতটা রোদের মাঝে আমি এই জায়গায় আইছি ভিডিও বানানোর জন্য। ঠিক আছে। তো এই জায়গায় যখন আমি ভিডিও বানানোর জন্য আইছি, মানে আজকের কথা কইতাছি না, মনে করেন এই কথাটা হইলো আরো মনে করেন যে 15 দিন আগের কথা। তো এই জায়গায় আসার পরে আমি সবকিছু মানে মাইক্রোফোন, হ্যাঁ, আমার ভিডিও করার জন্য মানে যন্ত্রাংশ যেগুলো লাগে মানে সবগুলাই নিয়ে আইছি। নিয়ে আওয়ার পরে আমি পকেটে হাত দিলাম, হাত দিয়ে দেখলাম যে আসলে আমি যেটা দিয়ে ভিডিও করব, যে মোবাইলটা, এই মোবাইলটাই বাসা থেকে আনতে ভুলে গেছি। ঠিক আছে। মানে মোবাইলটাই বাসা থেকে আনি নাই। তো তারপরে আমার মনটা এরকম খারাপ হইলো যে আসলে আমি ভিডিও করার জন্য বাইর হইছি, কিন্তু আসলে মোবাইলটা আমি আনতে পারি নাই, বলে বাসায় রাইখে আইছি। তারপরে এই জায়গায় আয়া মানে খুবই খারাপ লাগলো। তারপরে চিন্তা করলাম ভিডিও যেহেতু করতে হবে, মোবাইলটা অবশ্যই আনতে হবে। তারপরে আমি আবার এই রোদের মাঝে আবার বাসাত গেলাম আরো 10 মিনিট, আইসি 10 মিনিট 20 মিনিট, যাওয়ার পরে মোবাইল নিয়ে আইছি। তারপরে আবার ভিডিও করার পরে আমি আবার এই জায়গা থেকে আবার বাসায় গেছি। ঠিক আছে। মানে মোবাইল নিয়ে আইসা ভিডিও বানায়া পরে আমি আবার বাসায় গেছি। তো এই জায়গা, এই কথাগুলো থেকে আপনাদেরকে আমি এটাই বুঝাইতে চাই যে আসলে যদি কারো ইচ্ছা শক্তি ঠিক থাকে, ঠিক আছে, তাহলে আজ হয়তো বা কাল সে অবশ্যই সফল হবে। আপনারা যেখানে থাকেন না কেন, যে কোনো কাজ করেন না কেন, ঠিক আছে, কাজটাকে সম্মান করবেন, কাজটাকে মূল্যায়ন করবেন। আজকে হয়তো বা যে কোনো কারণবশত আপনার কাজের মাঝে মানে যে কোনো একটা কাজ হইতে পারে, আজকে মনে করেন যে ইনকাম নাই, ঠিক আছে, মানে আরো অনেক কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু অবহেলা করা যাবে না কোনো কাজকেই। ঠিক আছে। আর কোনো সময় অলসতা দেখানো যাবে না, মন দিয়ে কাজ করতে হবে। তো আমার এই গল্পটা থেকে আমি এইটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে, যে আসলে কোনো সময় ইচ্ছা শক্তিকে দুর্বল করা যাবে না। যে কোনো কাজ করেন না কেন, কাজটা হয়েছে আপনার নিজের। ঠিক আছে। কাজটাকে যদি সম্মান না করেন, তাহলে এই জায়গা থেকে কখনো সফলতা পাওয়া সম্ভব না।